এই দুদিন পর ওই পূর্ব আকাশে রক্ত যখন সত্য গায়ে হবে তখন আমার শাহজাদার মৃত্যু হয়ে যাবে তখন আমার সিংহাসনে কে যাবে আমার বংশের প্রতি আমাকে বাবা বলে ডাকবে খোদা তুমি বলে দাও ওটাই ভাবছি বেগম তুমি এসেছো বেগম আমার শাহজাদার 12 বছর পূর্ণ হতে আর মাত্র 2 দিন বাকি রয়েছে। 2 দিন পর আমার শাহজাদের সব পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। কে আমাকে বাবা বলে ডাকবে, কে তোমাকে মা বলে ডাকবে? আমার এবং সবাইকে কিছু করে মধ্যে শুনে আসবে। এই দৃশ্য দেখার আগে চলে হতভাগা জীবনটা নদীতে ওরা বিসর্জন দিয়ে চলে গেল। কি বলছে আত্মহত্যা যে মহাপাপ। আবার আপনারা সবাই মিলে কান্না শুরু করেছেন। এছাড়া যে আর কোনো ভয় নেই। আমাদের 12.5 বছর বয়স পূর্ণ তার মাত্র 2 দিন বাকি রয়েছে। এই 2 দিন পর আমার মৃত্যু হয়ে গেলে আমরা কাকে নিয়ে বেঁচে থাকবো? কেন কি আমার এই সিংহাসনকে যারা আমার ভক্তের মধ্যে কি ধৈর্য ধরুন, ভেঙে পড়বেন না। আজ আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলছিলাম কি শাহজাদা এরম শাহ আপনাদের একমাত্র সন্তান। এই শাহীপুরে মৃত্যুবরণ করলে এই শাহীপুরে কবর হবে, আর সেই কবর নিয়ে আমরা দিন রাত কেঁদে কেঁদে শেষ হয়ে যাব। আমি তা হতে দিতে পারি না। আমি এই মুহূর্তে শাহজাদাকে এই রাজ্য ছেড়ে অনেক আমাদের সার কোথায় পাঠিয়ে দেবেন না? একমাত্র বংশের প্রতিভাকে আমাদের ছেড়ে অন্য কোথায় পাঠিয়ে দেবেন না? এই যে বিধাতার কলম লিখেছে অবাস্তব হতে পারে না। ধৈর্য ধরুন জাহাপনা, এই দ্বিগুণ শেষ হবার আগে আমি শাহজাদাকে এই রাজ্য ছেড়ে অনেক অনেক আমাকে ক্ষমা করবেন। আমি যাব আমার পিতা মাতার কাছে। আমার বাচ্চা খোঁজা পেয়েছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো, এসো আমাকে কিছু খেতে দেবে। কি মা, তোমার চোখে পানি? পিতা, পিতা আপনার চোখে পানি কি হয়েছে? উজির কাকা, আমার পিতা মাতা কেন কান্না করছে কাকা? তারা পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছে, কথা বলছে না পিতা। আমার মা কথা বলছে না। উজির কাকা, আমি বুঝতে পেরেছি হয়তো কেউ আমার পিতা মাতার মনে দুঃখ দিয়েছে। তাই আমি বলছি কাকা, আমাকে হুকুম করুন, এই মঞ্চে চলে গিয়ে সেই সন্তানটাকে ধরে নে, হত্যা করবো কাকা। হ্যাঁ কাকা, তোমার পিতা মাতাকে এই পৃথিবীতে যদি কেউ আঘাত করতো তাহলে আমি হুজুরই যথেষ্ট ছিলাম, কিন্তু এমন একজন আঘাত করেছে তোমার পিতা মাতাকে। আমি তুমি কেন? পৃথিবীর এমন কেউ নেই তাকে কিছু করা যায়। কি বলছেন কাকা? হ্যাঁ শাহজাদা। তাহলে আমার পিতা মাতার কি হয়েছে কাকা? কেন তারা এভাবে কান্না করছে কাকা? হ্যাঁ শাহজাদা, আজ আমি তোমার কাছে সব খুলে বলবো। যে কথা দিয়ে আজ আমি দীর্ঘ 12 বছর গোপন করে রেখেছিলাম, আজ তোমার কাছে সব খুলে বলবো। 12 বছর গোপন করে রেখেছি? হ্যাঁ, তার আগে তোমাকে কথা দিতে হবে। এই কথা শুনবার পর তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে জন্মের মধ্যে রাজ্য ছিল অনেক দূর। কি এমন অপরাধ করেছি আমি? আর কি এমন কথা যে কথা শোনার পরে এই রাজ্য ছেড়ে আমাকে অনেক অনেক দূর চলে যেতে হবে কাকা? হ্যাঁ শাহজাদা, তোমাকে যেতে হবে। বলো। ঠিক আছে কাকা, আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত একটি কথা অমান্য করিনি কাকা। আশা করি আজও করবে না। হ্যাঁ কাকা, বলুন কাকা। তুমি কি তোমার পিতা মাতাকে বাঁচাতে চাও না? অবশ্যই চাই। আমার পিতা মাতা কাকা, আমার জীবনের চাইতে হলো বড় জিনিস হলো আমার পিতা মাতা। আমি অবশ্যই চাই কাকা। বেশ, তাহলে শুনে নাও সেই গোপন কথা। তোমার জন্মলগ্নে বিধাতা পুরুষ এসেছিল
তোমার ভাগ্য লিপি লিখতে আমার ভাগ্য লিখতে কি লিখে গেছে এটাই তো জানতে চাই। হ্যাঁ কাকা বিধাতার কলমে তোমার নাম হয়েছে শাহজাদা এরম শাহ। এরেন শাহ এটা অনেক সুন্দর নাম কাকা শুধু তাই নয় শাহজাদা, আরো লিখেছে কাকা আরো লিখেছে 12 বছরে করবে তুমি বিদ্যা অর্জন বিদ্যা অর্জন আমি করেছি কাকা করে চলেছো। হ্যাঁ কাকা হ্যাঁ শুধু তাই নয়, আরো আছে শাহজাদা 12 বছরের মধ্যেই করবে তুমি একে একে চতুর্দিক ভ্রমণ। আর কি লিখেছে কাকা আরো লিখেছে 12 বছর পূর্ণ হবার আগে তুমি করবে বিবাহ। কি বলছেন কাকা শাহজাদা ভাবছো অবাস্তব? হ্যাঁ কাকা অবাস্তব নয় শাহজাদা, অবাস্তব নয়, এটাই হয়েছে বাস্তব, আর এটাই হয়েছে বিধাতার কলমে লিখন। এর জন্য আমার পিতা মাতা কামনা করছে কাকা শুধু তাই নয় শাহজাদা, আরো আছে কাকা আরো আছে। ওরে শাহজাদা, সেই কথা শুনবার আগে আমার বুকে পাথর ছেড়ে যাচ্ছে, বলতে পারছি না। সেই কাকা তুমি তো সইতে পারবে না। যে কথার কারণে আমার পিতা মাতা কান্না করছে কাকা সেই কথাটি আপনি খুলে বলুন কাকা আমি শুনতে চাই সেই কথা হ্যাঁ শাহজাদা, আজ আমি একে সবই খুলে বলছি। 12 বছরে বিদ্যা অর্জন, 12 বছরে একে একে চতুর্দিক ভ্রমণ, 12 বছরে তোমার বিবাহ, আর 12 বছরে পূর্ণ হলে ওই পূর্ব আকাশের সূর্যোদয় হবে যখন, ওরে শাহজাদা, ওরে শাহজাদা, তখন নয় কাকা নয় আমি বিশ্বাস করি না কাকা মা শুনে নাও তোমার পিতা মাতার কাছে। পুজির কাকা যা বলেছে মা এই কথা কি সত্য মা হ্যাঁ বাবা সবই সত্য না বাবা এই কথা যদি সত্যি হয়ে থাকে পিতা তোমরা আমাকে শিশুবেলায় মেরে ফেলতে পারতে এই দিন আর তোমাদের দেখতে হতো না পিতা এই শাহজাদার কোনো পিতা মাতা পারে না তার সন্তানকে মেরে ফেলতে। কাকা আমি কি আরো জানতে পারি সে 12 বছর পূর্ণ হতে আর কয়দিন বাকি আছে কাকা হ্যাঁ শাহজাদা, সেই 12 বছর পূর্ণ হতে আর মাত্র 2 দিন বাকি। আর মাত্র দুদিন পরে মরে যাব হ্যাঁ শাহজাদা, এই শাহীপুরে তোমার মৃত্যু হলে শাহীপুরে তোমার কবর হবে, আর সেই কবর নিয়ে তোমার পিতা মাতা কেঁদে কেঁদে শেষ হয়ে যাবে। তুমি কি তা চাও? না কাকা না আমি এই মুহূর্তে আমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে আমি অনেক দূরে চলে যাবো কাকা আরে আমি যে নিষ্ঠুর আদেশ করেছি, আমাকে ক্ষমা করে দিও শাহজাদা। না কাকা হয়তো অকালে আমার মৃত্যু লিখেছে কাকা আমার পিতা মাতার একমাত্র সন্তান হলো আমি এর আছে মারা গেলে আমার কবরে নিয়ে আমার পিতা মাতা সারা জীবনে কান্না করতে করতে তারাও শেষ হয়ে যাবে কাকা আরে তাই তো চলে যাবো কাকা যে দেশে চলে যাচ্ছি আর কখনো ফিরে আসবো না কাকা শাহজাদা, মা আজ বড় আশা করে এসেছিলাম তোমার হাতের খানা খেয়ে স্কুলে পড়তে যাবো কিন্তু দেখো না আমার কি ভাগ্য আজ আমি তোমার কাছ থেকে এমন বিদায় নিব না যে বিদায় নিলে আর কখনো ফিরে আসা যায় না জানো মা আমার এতটুকু জীবনে আসলে তোমার মতো দরদি মা এই জগতে আর পেলাম না তাই তো বলছি মা আরে ও কি